আজ কিন্তু যে সকল দেশগুলি ভারতের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে সেগুলো কিন্তু আমরা র্যাঙ্ক অনুযায়ী জেনে নেব। আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং তোমরা লাইক করো। আমি কিন্তু তোমাদের জন্য এত খাটছি, তোমরা এইটুকুনি তোমাদের কাছে আশা করা যায়, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। তোমরা যদি খুব সাপোর্ট করো তাহলে তো আমি অবশ্যই খুশি হব এবং আরও নতুন নতুন ভিডিও আসবো। আমি তোমাদের সাপোর্ট চাইছি। চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। আমাদের ইন্ডিয়ার সঙ্গে প্রথম যে দেশ বাউন্ডারি শেয়ার করে সেটি হলো বাংলাদেশ, দ্বিতীয়টি হলো চায়না এবং তৃতীয়টি হলো পাকিস্তান এবং চতুর্থটি হলো নেপাল এবং পঞ্চমটি হলো মায়ানমার এবং ষষ্ঠটি হলো ভুটান এবং সপ্তমটি হলো আফগানিস্তান এবং লাস্ট যেটি আমাদের সঙ্গে ওয়াটার বাউন্ডারি শেয়ার করে শ্রীলঙ্কা। ভারতের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই বাংলাদেশের সঙ্গে ভারত প্রায় 4096 কিলোমিটার বর্ডার শেয়ার করে থাকে। এবার চলুন জেনে নিই বাংলাদেশ ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে থাকে একটি ট্রিকের মাধ্যমে। প্রথম যে রাজ্যের সঙ্গে বাংলাদেশ বর্ডার শেয়ার করে থাকে সেটি হলো পশ্চিমবঙ্গ, দ্বিতীয়টি হলো আসাম, তৃতীয়টি হলো মেঘালয়, চতুর্থটি হলো ত্রিপুরা, পঞ্চমটি হলো মিজোরাম। বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে থাকে, সেটি হলো 2216 কিলোমিটার। জেনে নিই চলুন ট্রিকটি হলো আসামের মেয়ে তিরঙ্গা প্রেমী। আসাম দিয়ে বোঝা যাচ্ছে প্রথমটি আসাম, মেয়ে অর্থাৎ মেঘালয়, ত্রিপুরা অর্থাৎ তিরঙ্গা থেকে আসছে ত্রিপুরা এবং দিয়ে আসছে পশ্চিমবঙ্গ আর মহেশী দিয়ে আসছে মিজোরাম। ভারত ও বাংলাদেশের বর্ডার যারা গার্ড দেয় তারা হলো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। ভারতের উত্তরের প্রতিবেশী রাষ্ট্র চায়নার সঙ্গে ভারত প্রায় 3488 কিলোমিটার বর্ডার শেয়ার করে থাকে। এবার জানতে হবে ভারতের কোন কোন রাজ্য এই চায়নার সঙ্গে বর্ডার শেয়ার করে। ভারতের প্রথম যে রাজ্য বর্ডার শেয়ার করে সেটা হলো কাশ্মীর, দ্বিতীয় যে রাজ্য বর্ডার শেয়ার করে সেটা হিমাচল প্রদেশ, তৃতীয় যে রাজ্য সেটা হলো উত্তরাখণ্ড এবং চতুর্থ যে রাজ্য সেটা হলো সিকিম এবং পঞ্চম যে রাষ্ট্র বর্ডার শেয়ার করে থাকে সেটি হলো হিমাচল প্রদেশ। ভারত ও চায়না সীমান্তে যারা পাহারা দিয়ে থাকে তাদের বলে আইটিবিপি অর্থাৎ ইন্ডিয়ান তিব্বতিয়ান বর্ডার ফোর্স। চায়না ইন্ডিয়ার প্রতিবেশী দেশ হলেও চায়নার সঙ্গে কিন্তু ইন্ডিয়ার বর্ডার ডিসপিউট প্রায় অনেক দিন ধরে। চলুন জেনে নেওয়া যাক চায়নার সঙ্গে কোন কোন জায়গার ইন্ডিয়ার বর্ডার ডিসপিউট আছে। প্রথমেই দেখা যাচ্ছে আকসাই চীন। এই আকসাই চীন কিন্তু আমাদের ভারতের পার্ট ছিল, যেটা বর্তমানে লাদাখের পার্ট। এটি কিন্তু চায়নারা হাতিয়ে নেয়। আকসাই চীন কিন্তু চ্যাংমো ভ্যালির মধ্যে পড়ে আর এই লাদাখ কিন্তু আমাদের চায়নার জিনজিয়াংবে প্রভিন্স আছে তার সঙ্গে টাচ করে আছে। এছাড়াও আরও যেসব অঞ্চলগুলি চায়নারা দাবি করে সেইগুলি হলো প্যাংগং সো লেক, স্পঙ্গার সো লেক, হাংজাও গিলগিট এরিয়াও চায়না দাবি করে। এছাড়াও ভারতের নর্থ ইস্ট পার্টে চায়নার সঙ্গে ডিসপিউট আছে, তার মধ্যে একটি হলো আমাদের অরুণাচল প্রদেশে যে ম্যাকমোহন লাইন আছে সেটা নিয়ে কিন্তু চায়নার সঙ্গে ডিসপিউট অনেক দিনের। চায়নার আর একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ হলো বেল্ট রোড ইনিশিয়েটিভ, যেটির মাধ্যমে চায়না ইউরোপ, মধ্য এশিয়া এছাড়াও আফ্রিকা এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার সমস্ত অঞ্চলে তাদের প্রাধান্য বিস্তারের পাশাপাশি ইন্ডিয়াকে কোণঠাসা করার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে। ভারতের পশ্চিমে অবস্থিত যে প্রতিবেশী দেশটি ভারতের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে সেটি হলো পাকিস্তান। এই পাকিস্তানি ভারতের যে রাজ্যগুলির সঙ্গে বাউন্ডারি শেয়ার করে সেটি হলো গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও ভারত পাকিস্তানের সঙ্গে প্রায় 3323 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে থাকে। এই বাউন্ডারি তৈরি করেছিল স্যার রেড। স্বাধীনতার সময় কাশ্মীর কিন্তু ভারতের পার্ট ছিল না, সেখানকার রাজা হরি সিং ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে থাকতে চায়। 47 সালে যখন পাকিস্তান প্রচুর সেনাবাহিনী নিয়ে কাশ্মীরে অ্যাটাক করে তখন রাজা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন সাইন করে এবং ভারতকে বলে তাকে বাঁচাতে। সেই সময় কাশ্মীরের অনেকটা অংশই কিন্তু আমাদের পাকিস্তানের সেনাবাহিনী দখল করে রেখেছিল এবং তখন একটি লাইন তৈরি হয় যাকে বলা হয় সিজ ফায়ার লাইন। এইখান থেকে কিন্তু শুরু হয় আমাদের ভারত ও পাকিস্তানের বর্ডার কনফ্লিক্ট। 1971 সালে যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, সেই যুদ্ধ শেষ হয় সিমলা কনফারেন্সের মাধ্যমে এবং সিজ ফায়ার লাইনটির নাম চেঞ্জ করে এলওসি লাইন অফ কন্ট্রোল নাম দেওয়া হয়ে থাকে। এই লাইন অফ কন্ট্রোলের ওই পারে যে সবুজ অংশটা এটা কিন্তু পাকিস্তান
পুরো অপারেট করে এবং এইখানে হলুদ যে অংশটা সেটা কিন্তু আমাদের ভারতের অধীনে, ভারতের অ্যাডমিনিস্ট্রেটরের একটি মজার ব্যাপার হলো পাকিস্তান যে ভারতের কাশ্মীর অকুপাইড করে রেখেছে, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর নামে পরিচিত, তার মধ্যে একটা অংশ আছে সাক্সগ্রাম নামে, যে হলুদ রঙের যে অংশটা দেখছো সেটা কিন্তু 1963 সালে চায়নাকে দিয়ে দেয়। এইখানে যে হালকা হলুদ রঙের অংশটা দেখছো এটা সিয়াচিন, এটি কিন্তু ভারত 1984 সালে মেঘদূত অপারেশনের মাধ্যমে এখানের অধিকার বজায় রেখেছে এবং এইটি ভারতের অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে চলে। এটি পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম যুদ্ধক্ষেত্র নামে পরিচিত। এছাড়াও ভারতের সঙ্গে পাকিস্তানের আরও যেসব জায়গাগুলি বর্ডার ডিসপিউট আছে তার মধ্যে একটি হলো সালতোরা রিজিয়ন। এটা তো গেল ভারতের সঙ্গে পাকিস্তানের ভূভাগের যে ডিসপিউট। এবার চলে আসি ভারতের সঙ্গে পাকিস্তানের জলভাগের যে ডিসপিউটটা রয়েছে। জলভাগে স্যার ক্রিক নামে যে খাড়িটি রয়েছে, এইটি কিন্তু একটা ভারত ও পাকিস্তানের মধ্যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি হিসেবে কাজ করে, কিন্তু এটি পাকিস্তান দাবি করে এটি পুরোটাই কিন্তু পাকিস্তানের। ওদিকে ভারত 1925 সালের ম্যাপ দেখিয়ে দাবি করে এই যে সার্কিক লাইন আছে এটির কিন্তু মাঝখান দিয়ে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। দুই দেশেই কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এই এরিয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে একটি ফিশিং গ্রাউন্ড আছে এবং এখানে প্রচুর পরিমাণ ন্যাচারাল গ্যাস এবং অয়েল পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা যায়। পাকিস্তান ও ভারতের মধ্যে যারা সীমানা রক্ষী হিসাবে তারা হলো বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। পরবর্তী যে দেশের সঙ্গে ভারত বর্ডার শেয়ার করে সেটি হলো নেপাল, এবং নেপালের সঙ্গে যে রাজ্যগুলি বর্ডার শেয়ার করে থাকে সেটি হলো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। নেপালের সঙ্গে ভারত প্রায় 1758 কিলোমিটার বর্ডার শেয়ার করে এবং নেপাল বর্ডার শেয়ারিংয়ে চতুর্থতম দেশ হিসাবে উঠে এসেছে। তবে ইন্ডিয়া ও নেপালের মধ্যে বর্ডার ডিসপিউট নিয়ে কিন্তু ভারত ও নেপালের সম্পর্ক দিনকে দিন তলানিতেই ঠেকছে। নেপালের সঙ্গে ভারতের মেন যে দুটি অঞ্চল নিয়ে ডিসপিউট সেটি হলো কালাপানি এবং সুস্তা অঞ্চল। নেপাল যুদ্ধে নেপাল হেরে গেলে 1816 সালে সাগৌলি সন্ধি অনুযায়ী নেপালকে বলা হয় কালী নদীর পশ্চিম অংশ ভারতের অর্থাৎ ইংরেজদের বর্ডার এবং পূর্ব অংশ নেপালের। মহাকালী নদী কিন্তু তিনটে অংশ থেকে শুরু হয়। প্রথম অংশ হলো লিম্পিয়াধুরা এবং দ্বিতীয় অংশ হলো কালাপানি এবং তৃতীয় অংশ হলো লিপু লেক। এই তিনটি অংশ থেকে শুরু হয়ে এই তিনটি ধারা মিলিত হয়ে কিন্তু মহাকালী নদী হিসাবে ভারতে প্রবেশ করে। এখানে মজার ব্যাপার হলো নেপাল দাবি করে যে লিম্পিয়াধুরা হলো কালী নদীর উৎপত্তিস্থল, কিন্তু ভারত দাবি করে লিপু লেক কিন্তু কালী নদীর উৎপত্তিস্থল। সেই হিসাবে নেপালের হিসাবে কিন্তু দাঁড়ায় যে কালাপানি নেপালের আর ভারতের হিসাবে দাঁড়ায় কালাপানি ভারতের। এই নিয়ে কিন্তু ভারত ও নেপালের বিবাদ অনেক দিনের। সাগৌলি সন্ধিতে আরেকটি পয়েন্ট বলা হয় যে গন্ডক রিভারের পশ্চিম অংশ নেপালের এবং গন্ডক রিভারের পূর্ব অংশ ভারতের। সেই সময় গন্ডক রিভারের পশ্চিমে ছিল সুস্তা নামক একটা জায়গা, যেটি গন্ডক রিভারের গতিপথ চেঞ্জ হওয়ায় এটি এখন গন্ডক রিভারের পূর্বে চলে আসে। সেই সাগৌলি সন্ধি অনুযায়ী কিন্তু এটি ভারতের অংশ হয়ে যায়। এই নিয়েও কিন্তু ভারতের সঙ্গে নেপালের বিবাদ অনেক দিন। নেপালের সীমানায় যে ভারতীয় সেনাবাহিনীরা পাহারা দেয় তারা হলো সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবি। উত্তরে অবস্থিত ভুটানের সঙ্গে কিন্তু ভারত বাউন্ডারি শেয়ার করে থাকে এবং ভারতের যেসব রাজ্যগুলি ভুটানের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে সেগুলি হলো আসাম, ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, সিকিম। এবার চলুন জেনে নেওয়া যাক ভারতের সঙ্গে ভুটানের বাউন্ডারির দৈর্ঘ্য কত। সেটি হলো 6999 কিলোমিটার। পরবর্তী যে দেশের কথা বলবো সেটি হলো আফগানিস্তান। আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়ার কিন্তু সরাসরি বাউন্ডারি নেই। স্বাধীনতার পূর্বে ভারতের সঙ্গে আফগানিস্তান বাউন্ডারিটি শেয়ার করতো, সেটির নাম ছিল ডুরাল লাইন, এবং স্বাধীনতার পর ভারত এই বাউন্ডারিটি কাশ্মীরের অংশ দিয়ে শেয়ার করতো। কিন্তু 1947 সালে যখন পাকিস্তান এই কাশ্মীরের অংশটা বেআইনিভাবে অধিকার করে রাখে, তারপর থেকে কিন্তু ভারত এই অঞ্চলের অ্যাক্সিসটা পুরোপুরি পায় না। ভারতের পূর্বে অবস্থিত আরেকটি প্রতিবেশী রাষ্ট্র হলো মায়ানমার। এই মায়ানমারের সঙ্গে ভারত কিন্তু অনেক বড় বাউন্ডারি শেয়ার করে, তার দৈর্ঘ্য প্রায় 1674। এবার চলুন জেনে নেওয়া যাক মায়ানমারের সঙ্গে ভারতের কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করে। প্রথমটি হলো অরুণাচল প্রদেশ,
দ্বিতীয়টি নাগাল্যান্ড, তৃতীয়টি মণিপুর এবং শেষ হলো মিজোরাম। এই রাজ্যগুলি মনে রাখার ট্রিকটি হলো অরুণামামি। অনুতে আসে অরুণাচল প্রদেশ, নাতে আসে নাগাল্যান্ড, মাতে আসে মণিপুর এবং মিতে আসে মিজোরাম। এই অঞ্চলে যারা পাহারা দেয় তারা হলো আসাম রাইফেল এবং IMBF অর্থাৎ ইন্ডিয়ান মায়ানমার বর্ডার ফোর্স। পরবর্তী যে দেশটি ভারতের সঙ্গে জলভাগ বাউন্ডারি শেয়ার করে সেটি হলো শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা ও ভারত পক প্রণালী দ্বারা ভারতের রামেশ্বরমে অবস্থিত ধনুষ্কটি থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 34 কিলোমিটার, এবং এইখানে বলা হয় অ্যাডাম ব্রিজ, যেটি নাকি শ্রীরাম যখন সীতাকে উদ্ধার করতে গেছিল এইটি নাকি সেই সময় তৈরি হওয়া ব্রিজ। দুই দেশের মধ্যে অবস্থিত কচ্ছে তিহু আইল্যান্ডটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি 1974 সালে ইন্দিরা গান্ধী শ্রীলঙ্কাকে দিয়ে দিয়েছিল। এটি গুরুত্বপূর্ণ কারণ দুই দেশের মাছ ব্যবসায়ী যখন মাছ ধরতে যায় তখন কিন্তু এই আইল্যান্ডে এসে তারা বিশ্রাম নিয়ে থাকে। আজ কিন্তু ভিডিওটা এইটুকুনি রাখলাম। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করো, এবং তোমাদের একটা সাবস্ক্রাইব বা আমাকে সাপোর্ট আমাকে অনেক এন্থু দেয়, এইটুকুনি বলার।